আগামী ৭ দিন বাংলা জুড়ে অতি ভারী বৃষ্টি। তো এ নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং বাংলার কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি আসতে চলেছে, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছিল, এবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষায় ঢুকে গিয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুসারে দক্ষিণবঙ্গে বর্ষা এই মুহূর্তে সক্রিয় হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে মিশেছে আরও একটি ঘূর্ণাবর্ত, সেটি পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর দিয়ে গিয়েছে। দুটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে। পশ্চিম আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে। এই তিনের প্রভাবে রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি থামার সম্ভাবনা কম। আগামী ৭ দিন সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও জেলাগুলিতে একই পরিস্থিতি তৈরি হতে পারে। মধ্য মঙ্গলবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নতুন সপ্তাহে। হতে পারে বজ্রপাতও। হাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাব আর নেই। তার জেরে জুলাইয়ের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না। ওই নিম্নচাপের প্রভাব গত দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে পুরো দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করে গিয়েছে। বর্ষার যেমন আবহাওয়া থাকে একদম সেরকমই আছে আবহাওয়া। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না। বুধবার আবার দক্ষিণবঙ্গের ৩টি জেলায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া ভারী বৃষ্টি হবে, তবে জেলার সর্বত্র হবে না। কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত ওই 3 দিন কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সমগ্র কলকাতা জুড়েই দু এক পয়লা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ও 27 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, বর্ষার সময় যেমন থাকবে সেরকমভাবে সপ্তাহে প্রথম কর্মদিবসে কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে। একটি বা দুটি দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।